পেহেলগাঁওয়ের নৃশংস হত্যা লীলার বদলা অপারেশন সিঁদুর। আর এই মুহূর্তে যে বড় খবর পাওয়া যাচ্ছে, এয়ার স্ট্রাইকের পরে ফের বদলা। নিহত হয়েছে 10 পাক সেনা। নিয়ন্ত্রণ রেখায় দিশেহারা পাকিস্তানের হামলা আর তার পাল্টা জবাব দিল ভারতীয় সেনাও। ভারতীয় সেনার পাল্টা জবাব, যেখানে 10 পাক সেনার মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় 12 ভারতীয় মৃত্যুর বদলা 10 পাক সেনার মৃত্যু। ভারত যে প্রত্যাঘাত করেছে তাতে কিন্তু সাধারণ নাগরিকদের টার্গেট করা হয়নি, টার্গেট করা হয়েছে জঙ্গি ঘাঁটিকে। আগের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, কিন্তু পাকিস্তান বারবার ভারতীয় নিরীহ নাগরিকদের টার্গেট করেছে। যেখানে পেহেলগাঁওতে এর আগে আমরা দেখেছিলাম 25 জন নিরীহ পর্যটককে হত্যা করা হয়েছিল। আর পাকিস্তান কিন্তু সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে অবিরাম। সীমান্তে ভারতীয় সেনা পাল্টা জবাব দিয়েছে, যেখানে 10 পাক সেনার মৃত্যুর খবর রয়েছে। জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক, দিশেহারা পাকিস্তানকে এবার ভারতের আরো কঠোর প্রত্যাঘাত। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, পাকিস্তান যে হামলা চালিয়েছে তাতে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সীমান্তবর্তী এই সমস্ত এলাকা। ইতিমধ্যে ওই সমস্ত এলাকা খালি করে দেওয়ার কাজ শুরু হয়েছে, যদিও এই ঘটনার পর ভারতীয় সেনা পাল্টা আঘাত হেনেছে, যেখানে 10 পাক সেনার নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক, দিশেহারা পাকিস্তানকে কঠোর প্রত্যাঘাত ভারতের। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুকান্ত, নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় মৃত্যুর বদলা 10 পাক সেনার মৃত্যু হয়েছে, কি খবর রয়েছে সুকান্ত? দেখো, একেবারে প্রত্যাঘাতের জবাবই একেবারে পাল্টা গুলি চালানো শুরু করেছিল কিন্তু পাকিস্তানের তরফে। কিন্তু ভারতের তরফে পরিষ্কার যেটা প্রথম থেকে বলা হচ্ছিল যে তারা শুধুমাত্র পাকিস্তানে এবং পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটিকে আক্রমণ করেছে। তাদের টার্গেটে কিন্তু না ছিল মিলিটারি কোনো বেস, না ছিল কোনো নিরীহ মানুষ যেখানে বসবাস করে পাক আম নাগরিক তারা। কিন্তু দেখা গেল যে এই প্রত্যাঘাতের পরে জবাবি হামলা হিসেবে পাকিস্তানের তরফে যেভাবে আর্টিলারি গান ফায়ার করা হয়েছে, যেভাবে শেলিং করা হয়েছে, তাতে জম্মুতে 10 জন ভারতীয় নিরীহ নাগরিকের কিন্তু মৃত্যু হয়েছে। কিন্তু প্রথম বদলা নিতে বা প্রতিশোধ নিতে যেখানে 14 দিন সময় ব্যয় করেছিল ভারত, এবং 15 দিনের মাথায় একেবারে উচিত জবাব দিয়েছে। আজকে দেখা গেল যে একেবারে এই 12 জন নাগরিক, ভারতীয় 12 জন নাগরিকের মৃত্যুর প্রতিশোধ নিতে কিন্তু সময় ব্যয় করেনি। তার পাল্টা জবাব হিসেবে কিন্তু ভারতের তরফে পাল্টা ভারতীয় সেনাবাহিনী প্রত্যাঘাত করে, এবং যেটা আমরা জানতে পারছি 10 জন পাক সেনার কিন্তু মৃত্যু হয়েছে। আমরা জানি যে আজকে এই প্রত্যাঘাতের জবাবে আজকে একেবারে ভোর রাত থেকে কিন্তু বিভিন্ন যে এলওসি রয়েছে বা লাইন অফ কন্ট্রোল রয়েছে, সেটা উড়ি সেক্টর হতে পারে, কুপওয়ারা, অন্যদিকে জম্মুর নৌসেরা, রাজৌরি, পুঞ্চ, প্রত্যেকটা জায়গাতে কিন্তু একেবারে আর্টিলারি গান দিয়ে ফায়ার করা হয়, এবং নিরীহ মানুষের যে বসবাসের জায়গা পাকিস্তানের তরফে কিন্তু সেইগুলোকে কার্যত টার্গেট করা হয়েছিল। তার বদলে প্রথমে সংখ্যাটা 10 জন ভারতীয় নাগরিক ছিল, এবং শেষ পাওয়া খবর অনুসারে কিন্তু 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন শিশু রয়েছে, মহিলারাও রয়েছে। এবং এরপরে কিন্তু পাল্টা প্রত্যাঘাত দিতে বেশি সময় ব্যয় করেনি ভারতীয় সেনা, এবং তারা একেবারে জম্মুতে এবং কুপওয়ারা, উড়ি সেক্টর থেকে কিন্তু পাল্টা আর্টিলারি গান ফায়ার করতে থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু 10 জন পাক সেনার মৃত্যু হয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে ভারতের তরফে কিন্তু একটা এই যুদ্ধের ক্ষেত্রে যে নীতি অবলম্বন করা হয়, যে মানবিক নীতি অবলম্বন করা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা নিরীহ মানুষকে বাদ রেখেছেন, অর্থাৎ নিরীহ পাক নাগরিককে কিন্তু বাদ রেখেছেন। তারা যে এলাকাতে থাকেন, এলওসি একেবারে পাকিস্তানের এলওসি লাগোয়া যে সমস্ত গ্রাম রয়েছে, টার্গেট সেখানে করা হয়েছে কিন্তু এক্ষেত্রে মিলিটারি বেসের কয়েকটি সেনা ছাউনিকে, এবং তার জেরে কিন্তু 10 জন পাক সেনার মৃত্যু হয়েছে। এবং আজকে জানি আমরা গতকালকে রাত্রিবেলাতে 1টা থেকে 1:30 পর্যন্ত 8 ঘন্টা 9টি জঙ্গি ঘাঁটিকে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে জৈশ-ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই তৈবার। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তখনও ইন্ডিয়ান আর্মির তরফ থেকে দুটো কথা বারবার স্পষ্টত বলা হয়েছে। এক, যে তারা কোনো মিলিটারি বেস ক্যাম্পকে তারা টার্গেট করেননি, এবং দ্বিতীয়ত হচ্ছে পাক নাগরিককেও তারা টার্গেট করেনি, তারা শুধুমাত্র জঙ্গিদেরকে টার্গেট করেছেন। এবং সেই টার্গেটের জন্য প্রায় 900 জঙ্গি মারা যাওয়ার খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবং তারপরে যেটা তোমাকে বললাম যে পাক আর্মির তরফে কিন্তু পাল্টা আর্টিলারি গান ফায়ার করা হয়, এবং 12 জন ভারতীয় নিরীহ নাগরিকের মৃত্যু হয়, এবং তার পাল্টা হিসেবে ফের প্রত্যাঘাত করা হয়। এবং ভারতের এই প্রত্যাঘাতের ভিত্তিতে কিন্তু সেনাবাহিনীর প্রত্যাঘাতের ভিত্তিতে 10 পাক সেনার কিন্তু মৃত্যু হয়েছে। একেবারে এখনো পর্যন্ত যা খবর, 10 পাক সেনার মৃত্যু হয়েছে ভারতের এই প্রত্যাঘাতে। গতকাল রাতে
একটা 5 থেকে 1:30 পর্যন্ত মাত্র 25 মিনিটের অপারেশন, আর সেই অপারেশনে একেবারে একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছিল। 9টি জঙ্গি ঘাঁটিতে আঘাত আনা হয় এবং 25 মিনিটের অপারেশনে জৈশ লস্কর হিজবুলের 9টি ঘাঁটি ধ্বংস করা হয়। আর তারপরেও দেখা যাচ্ছে পাকিস্তান অবিরাম সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে এবং সীমান্তে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে, যেখানে 12 জন ভারতীয় মৃত্যুর খবর রয়েছে। যদিও তার পাল্টা প্রত্যাঘাত এনেছে ভারতীয় সেনাও। নিয়ন্ত্রণ রেখায় 12 ভারতীয় মৃত্যুর বদলা 10 পাক সেনার মৃত্যু হয়েছে। জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক, দিশেহারা পাকিস্তানকে একেবারে কঠোর প্রত্যাঘাত, কঠোর জবাব ফিরিয়ে দিচ্ছে ভারত। আরো একবার সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, সীমান্তবর্তী সেই সমস্ত এলাকা যেখানে হামলা চালানো হয়েছে এবং আমরা ইতিমধ্যেই জানি যে সেখানে এলাকা পুরোপুরি খালি করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, কি অবস্থা এখন সেখানে? দেখো, কার্গিলের এলওসি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে আমরা রয়েছি। কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনীর তরফে আমাদের আরেকটু ডিস্টেন্সে ছড়িয়ে আনা হয়েছে এবং এই যে সোজা রাস্তা যা একেবারে সোজা এলওসির দিকে যাচ্ছে, সামনে যে পাহাড় তুমি দেখতে পাচ্ছ ঠিক পিছনেই কিন্তু রয়েছে লাইন অফ কন্ট্রোল। সেখানে 3টি গ্রাম রয়েছে। 3টি গ্রামের যারা সাধারণ নাগরিক তাদেরকে দূরে গতকালকেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়া বাটালিক সেক্টর, অন্যদিকে দ্রাস সেক্টর যেখানে রয়েছে সেখান থেকে একই রকমভাবে কিন্তু সীমান্তবর্তী এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও কার্গিল থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি পাকিস্তানের তরফ থেকে কোনো গুলি বর্ষণের খবর এখনো পর্যন্ত শোনা যায়নি, তবে নিরাপদ জায়গা থেকে কিন্তু গ্রামবাসীদেরকে প্রত্যেককে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে সমস্ত বাংকার রয়েছে সেই বাংকারে প্রয়োজনে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। যদিও কার্গিল ছাড়া অন্যান্য যে সমস্ত লাইন অফ কন্ট্রোল রয়েছে, যেমন তোমার উড়ি সেক্টর কিংবা কুপওয়ারা, কাশ্মীরে জম্মুতে একেবারে রাজৌরি, পুঞ্চ, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা দেখেছি গতকাল রাত্রির থেকে আজকে সকাল 10টা পর্যন্ত লাগাতার গুলি বর্ষণ করা হয়েছে পাকিস্তানের তরফে, লাগাতার মর্টার বা শেলিং করা হয়েছে নিরীহ গ্রামবাসীদের গ্রামকে তাক করে। এবং সেক্ষেত্রে আমি যেটা বললাম যে 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন শিশু রয়েছে এবং সেখানে কিন্তু মহিলারাও রয়েছেন। এবং তার পাল্টা হিসেবে ভারত ফের প্রত্যাঘাত করেছে এবং সেখান থেকে 10 জন পাক সেনার মৃত্যু হয়েছে। আজকে রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা সেনাবাহিনী সূত্রে জানতে পারছি যে প্রত্যেকটা জায়গাতে তারা কিন্তু আজকে টহল দেবেন। প্রত্যেকটা জায়গাতে সেনাবাহিনী থাকবে, প্রত্যেকটা সেক্টরে তারা কিন্তু অতিরিক্ত বাহিনী সেখানে মজুদ থাকবে। সমস্ত যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ রাখা হবে, তার কারণ গতকালকে রাত্রের আক্রমণের পর আমরা জানি যে কাশ্মীরের আকাশে JAF-17 পাক এয়ারক্রাফট যখন চলে এসেছিল আকাশ সীমাতে, তখন তাকে কিন্তু গুলি করে নামানো হয়। ফলত এই প্রয়োগ তারা যে ফের করবে না পাকিস্তান, সেই কারণে আজকে রাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উড়ি সেক্টর, অন্যদিকে বারামুলা ডিভিশনের যে সমস্ত এলওসি লাইন রয়েছে, কার্গিলের যে এলওসি লাইন রয়েছে, জম্মুতে যে সমস্ত লাইন অফ কন্ট্রোল রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেমকে কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ রাখা হয়েছে। ফলত কোনোভাবে যাতে অনুপ্রবেশ না হয়, কোনোভাবে যাতে পাক সেনা মাথা তুলে না দাঁড়াতে পারে, প্রতি আক্রমণ না করতে পারে, সেদিকেও কিন্তু আজকে সারা রাত্রি কার্যত সজাগ নজর থাকবে একদিকে নৌবাহিনী, অন্যদিকে বায়ুসেনার এবং অবশ্যই ভারতীয় সেনাবাহিনীর। একেবারে প্রত্যেক মুহূর্তে সতর্ক রয়েছে সেনা, বিশেষ করে সীমান্তবর্তী সেই সমস্ত এলাকা। আজকে সারা রাত এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি অ্যাক্টিভ রাখা হবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে পাকিস্তানের তরফ থেকে যে হামলা চালানো হয়েছে তাতে 12 নাগরিকের মৃত্যু এবং তার পাল্টা আঘাত হেনেছে ভারত, যেখানে 10 পাক সেনার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।